এই নেমো না, স্লিপ খেয়ে পড়ে যাবে, নিচে নামবে না। আমি আর মৌসুমি আজকে চলে এসেছি ঘোষবাড়িতে। ঘোষবাড়ির ঝর্ণার ওখানে যাচ্ছে। তুলসী দেখো কি সুন্দর দেখাচ্ছে না, দারুণ দেখাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আসলে অনেক দিন হলো আমি ভিডিও দিতে পারছিলাম না, প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আর কোনো কাজ করতে পারছিলাম না। এখন আমি আর আমার ওয়াইফ মিলে স্থির করলাম যে আমরা আজকে ঘোষবাড়ি যাব। তো রাত্রির প্রায় 9টা বাজতে চলে যায়। তো সেই সময় আমরা প্রায় ঘোষবাড়িতে এসে হাজির হলাম। তো ঘোষবাড়ি যা যা দেখলাম তোমাদেরকে পুরোপুরি জায়গাটা এখন 2024 সালে ঘোষবাড়ির যে কী অবস্থা সেটা তোমাদেরকে দেখালাম। রাত্রি 9টার সময় ঘোষবাড়িতে কেমন ভিড় থাকে, সত্যি দুর্দান্ত দেখার জায়গা। তোমরা ভিডিওটা ভালো করে না কেটে মন দিয়ে দেখো, তাহলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি আর মৌসুমি আজকে চলে এসেছি ঘোষবাড়িতে। দেখতে দেখো, এই যে মৌসুমি আমার পিছনে আছে, ঠিক আছে? দেখো এই হচ্ছে ঘোষবাড়ি, আমাদের এই ঘোষবাড়ি আছে বর্তমানে আজকে এই অবস্থা, ঠিক আছে? এই হচ্ছে ঘোষবাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চলে এসেছি ঘোষবাড়িতে। আমরা এবার তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে আজকে এখন ঘোষবাড়ির অবস্থাটা কেমন। আজকে কত তারিখ? আজকে হচ্ছে 26শে এপ্রিল, ঠিক আছে? রাত্রির ঘড়িতে বাজে এখন 9টা বাজতে 15 মিনিট বাকি। তো এই সময় আমরা এসেছি ঘোষবাড়িতে, তোমাদেরকে প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। চলে আসো বন্ধুরা, আমরা যাচ্ছি এবারে। দেখো এমনি অবস্থায় তো ঘোষবাড়ি সবসময় ভিড় থাকে, আর গরমকালে একটু ভিড়টা বেশি আছে ঘোষবাড়িতে। তোমাদের প্রত্যেকটা অংশ ঘুরে ঘুরে দেখাচ্ছি, ঠিক আছে? ঘোষবাড়িতে প্রচুর লোক হয় পার ডে। দেখতে থাকো, এখানে লোকরা গোল্লা। বন্ধুরা, ঘোষবাড়ির বর্তমানে যে অবস্থা সেটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো। মানে এই জায়গাটায় প্রায় রাত্রিবেলা প্রত্যেক দিন মেলা বসে, ঠিক আছে? গরম হোক শীতকাল হোক, যে সময় তোমার মন করে সেই সময় তোমরা চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ, তোমাদের পুরো ভিউটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে ঘোষবাড়ির সেই পুকুরটা, ঠিক আছে? এই যে আমার ওয়াইফ যাচ্ছে ঘোষবাড়ির পুকুরের ঘন্টায়, দেখতে থাকো। কি সুন্দর ঝর্ণাটা দেখাচ্ছে। এই নেমো না, স্লিপ খেয়ে পড়ে যাবে, নিচে নামবে না। চলে এসো। পুরো অংশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি ঘোষবাড়ির যে জায়গাটা, মানে মানুষের সন্ধ্যেবেলায় যে ভিড়টা হয় গরমকালে, প্রত্যেকটা অংশ তোমাদেরকে ঘোষবাড়ির যেখানে যেখানে ভিড় হয় তা সেই অংশটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দেখো পুকুরের মাঝখানে ঝর্ণা, ঠিক আছে? এবার আমরা চলে যাচ্ছি অন্য দিকটা। এখানে একটা দোকান আছে, সেখানে অনেক কিছু বিক্রি হয়, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। চলো। হ্যাঁ, তোমরা দেখতে থাকো। আমার ওয়াইফ বলছে আমুলের আইসক্রিম খাবে, দেখছি খাওয়া যায় কিনা। হ্যাঁ, তোমাদেরকে সেটাও ঘুরে ঘুরে দেখো। হ্যাঁ, আমরা দেখতে ঘোষবাড়ি ইমিটেশন আছে, এটা শপিং মল। ঘোষবাড়ি ইমিটেশন আছে, ইমিটেশন কসমেটিক আছে। পরে আমরা একটা ঘুরে নেই, চলো আমরা একটা ঘুরে নেই। এই সুন্দর ঝর্ণা ঘোষবাড়িতে দেখেছো, কি সুন্দর ঝর্ণা, দুর্দান্ত লাগছে।
ঝর্ণাটা। আমি দাঁড়াবো ঝর্ণার সামনে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, দেখো ধরো দেখো ঠিক আছে। দাঁড়া ভালো করে খাবে না। এই যে আমার ওয়াইফ ঘোষবাড়ি ঝর্ণার ওখানে যাচ্ছে, তুলছি দেখো কি সুন্দর দেখাচ্ছে না, দারুণ দেখাচ্ছে। ওর কতগুলো স্টিল ফটো তুলে নেই। হ্যাঁ না, পাশে দাঁড়িয়ে আছে, ঠিক করছে ঝর্ণা। চলে আসো আসো, বেরিয়ে যায়। ভালোই লাগলো ঝর্ণার জলটা একটু গায়ে লাগছিল, ওটাই ভালো। ঠিক আছে, এই যে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আমি আমার ওয়াইফ ঘোষবাড়ি শপিং মলের পাশে। এবার আমরা যাচ্ছি ভিতর দিকে, চলো তোমাদেরকে দেখাচ্ছি। শপিং মলে একটু পরে ঢুকবো, তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা জিনিস, ঠিক আছে। এবার চলো আমরা একটু ঘোষবাড়ির অন্য দিকটা ঘুরে আসি। গরম পড়েছে একটা, খুব গরম। আজকে যা গরম সে বলে বোঝানো যাবে না। চলো তোমাদেরকে সব জায়গাটা ঘুরে ঘুরে দেখান। আমরা এখন যাচ্ছি ঘোষবাড়ির, অ্যাকচুয়ালি যে লোগোটা রয়েছে সকলের ঘোষবাড়ি বলে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো সকলের ঘোষবাড়ি। আমার ঘোষবাড়ি নিয়ে আগে দুটো ভিডিও আছে, তোমরা এইটা দেখার পর অন্যগুলোও দেখতে পারো, ঠিক আছে। এই সকলের ঘোষবাড়ি, ঠিক আছে। এই ধরো আমাকে একটু ভিডিও করো, আমি সকলের ঘোষবাড়িতে আছি। এখানটায় দেখো বন্ধুরা, তোমাদের সকলের ঘোষবাড়িটা দেখাচ্ছি। এখানে দাঁড়িয়ে আছে, এই আমি বসে আছি, ঠিক আছে। একটু উপর উঠে বসলাম, হ্যাঁ, সকলের ঘোষবাড়িতে। আসো আসো, এই যে আমার ওয়াইফ আমাকে ভিডিও করছে, যেন লেখা আছে সকলের ঘোষবাড়ি, কি সুন্দর। হ্যাঁ আসো আসো, চলো হয়ে গিয়েছে। আমরা আরও যাব ঘুরতে, আরও কি কি আছে দেখে নেই আমরা, ঠিক আছে। চলো দেখে নেই। এই ওয়াইফ আছে, আমি আমার ওয়াইফ, ঠিক আছে। দুর্দান্ত লাগছে জায়গাটা, খুবই ভালো। চলো আমরা ঘুরে ঘুরে সব কিছু দেখি, তোমাদেরকে সেটাও দেখাই। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ ঘোষবাড়ি, বাচ্চাদের স্কেটিং করার জায়গা। স্কেটিং করছে এখানে, স্কেটিং করে বাচ্চারা, গাড়িও চালায়, ছোট ছোট বাচ্চাদের চালানোর গাড়ি। চলে আসো। আমরা ঘোষবাড়ির পিছন দিকে চলে এসেছি, ঠিক আছে, ঠিক মেলার দিকে। হ্যাঁ মেলার দিকে। অ্যাকচুয়ালি এখানটায় ঘোষবাড়ি অনেকটা বড় জায়গা, যেহেতু আমি রাত্রিবেলা এসেছি জানি না কতটা তোমাদেরকে তুলে ধরে দেখাতে পারবো। পুরোটা তুললে অনেক বড় হয়ে যাবে, চেষ্টা করছি তোমাদের মতো করে ছোট করে তোমাদের সামনে তুলে ধরা, ঠিক আছে। দেখো হচ্ছে ঘোষবাড়ির মেলার সাইড, ঠিক আছে। এই একটা নাগরদোলা আছে, ঠিক আছে। প্রচুর লোক ভিড় হয়, দেখো কি ভিড় হয়েছে। আসলে এটা প্রতিদিনের মেলা, যখন মন করে তখনই চলে আসতে পারবে তোমরা। এই ঘোষবাড়ির ডিস্কো, কোথায় যাচ্ছ? যাও না, বলো। এখন রাত্রিবেলা হয়ে গিয়েছে, তাই মেলাটা হয় ওই নাগরদোলাটার স্পিড কমে গিয়েছে, লোকজন একটু কমে এসেছে। তো রাত্রিবেলা 9টার দিকে আর কারা থাকে, এলাকার লোক ছাড়া থাকবে না, বাইরের লোকরা হয়তো চলে গিয়েছে, সেই কারণে মেলার ভিড়টা একটু কমে গিয়েছে। আসলে সারা বছর চলমান মেলা এটা ঘোষবাড়ি। আরও অনেক কিছু আছে, অনেক দূর পর্যন্ত, তোমাদেরকে আগের ভিডিও দেখেছি, দেখে নেবে, ঠিক আছে। ঘোষবাড়ি অনেক দোকান আছে, সেগুলো তোমাদেরকে তুলে তুলে দেখাচ্ছি। না না দেখতে পাবেন, চলো এখন সময় নেই, আসো। কেন? চলো আসো।
ওই যে দোলনা খাওয়ার জায়গাটাও রয়েছে, বাচ্চারা দোলনা খাচ্ছে, দেখে নাও। জলে পড়ে যায়। অনেকগুলো দোলনা আছে, অনেকগুলো দোলনা আছে এখানে দেখতে পাচ্ছ। ও যে দূরে ওই একটা দোলনা, এ একটা দোলনা, আরো একটা দোলনা আছে। বাচ্চাদের খেলার জায়গা, ওই যে বাচ্চারা লাফাচ্ছে। ঘোষবাড়ি সবই ফ্রি কিন্তু, মানে তোমাদের কোনো টিকিট দিয়ে কিছু কিনতে হবে না, ঠিক আছে। মনে হয় নাগরদোলা উঠতে গেলে টাকা লাগে, আর এমনি এইসব দেখতে পাচ্ছ এগুলো সব ফ্রি। চলে আসো। এই ফটো ফ্রেম গুলো দাম কত? এইগুলো যেগুলো কাঁচের, আর এ পাশেরটা? ও আচ্ছা, 280 টাকা করে দাম। দু সাইড এখানে সবকিছু আছে দেখার, কিন্তু আগের ভিডিও আমি এই দু সাইডটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, তাই তোমার আগের ভিডিও দেখলেই দেখতে পাবে। এখানটা ঘোরা আছে, এটা ঘোরা, এই দু সাইড এখানে অনেক রকম প্রাণী আছে। তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিও, পেয়ে যাবে। চলো। এখানে অনেক কিছু খাবারের দোকান আছে, তোমাদের খাবার নিয়ে কোনো সমস্যা নেই, এমনকি রাত্রেবেলা থাকার জায়গাও আছে, এভরিথিং। বন্ধুরা, ঘোষবাড়ি এই জায়গাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বসার জায়গা, সবাই এসে এই জায়গায় বসতে পারবে, ঠিক আছে। তার পাশে খাবারের দোকান আছে, খুব সুন্দর পরিবেশ। আসো, হেবি সুন্দর জায়গা। আগে ভিডিও এইসবে দেখিয়েছি, কিন্তু আজকে যেহেতু আবার নতুন করে আসলাম, তাই নতুন করে তোমাদেরকে আবার খুব সুন্দর দেখাচ্ছে। অসাধারণ দৃশ্য। চলো আমরা এবার যাচ্ছি, দেখি বেনু ক্যাফে পাশ দিয়ে যাচ্ছি, ঠিক আছে। সকলের ঘোষবাড়ি, এরপরে আমরা যাব এখন শপিং মলে, দেখি শপিং মলে কি আছে, কি কেনাকাটা করা যায়। এই আমি আমার জিনিসপত্র কি আছে দেখার জন্য, ঠিক আছে, সব দেখাচ্ছি। এগুলো ঢুকে যাচ্ছি, দেখো, দেখছে কেনাকাটা করার জন্য কিছু করা যায় কিনা। জামা দেখো, জামা কি দেখছো? জামা দেখো, জামা। জামা আছে, আছি শপিং মলে ঘোষবাড়ি, দেখি কোনো কিছু কেনাকাটা করা যায় কিনা। বন্ধুরা, কোনো জামা পছন্দ হলে দেখো, পছন্দ হয়েছে কোনো জামা? ছেলেদের প্যান্ট আছে, সুতির, সুতির ফুল প্যান্ট হবে ছেলেদের? কোথায় দেখো, সুতির ফুল প্যান্ট 34 কোমর। চলো দেখি, এই এদিকে আছো। সুতির ফুল প্যান্ট কি আছে? দেখি প্যান্টটা, না ধরো, বেরিয়ে যাবো এখন, প্যান্টটা দেখি থাকে কিনিস, ভিডিও কর, দেখি তোমার। আমার 34 কোমর। এদিকে আসো, সুতির প্যান্ট কি আছে? ও, গরমের মধ্যে তো পরতে পারি, ঠিক আছে। দাম কত এগুলো?
1145 টাকা দাম ছিল, অর্থাৎ ডিসকাউন্ট করে 763। 763। কালার আছে আর কি আছে কালারে? এগুলো সুতি তো 100%। 24 ঘন্টা পরে থাকতে পারি, বুঝিস? সুন্দর ওয়াইফ কসমেটিক দোকানে ঢুকেছে। তোমরা দেখতে থাকো। এই যে ওয়াইফ, এটা হচ্ছে ঘোষবাড়ি কসমেটিকের দোকান। কি দেখছো? হ্যাঁ, ওটা বাজে যায়। এই যে কসমেটিকের দোকান ঘোষবাড়ি, ঠিক আছে? হ্যান্ডমেড ব্যাগ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এটা ঘোষবাড়ি কসমেটিকের দোকান। তো একটা আম গাছকে ওরা কিভাবে বাঁচিয়েছে, পরিবেশ বান্ধব একটা দোকান তৈরি করেছে। মাঝখানে আম গাছটা পড়েছিল, আম গাছটাকে ওটা না কেটে ঠিক সেই শেপ অনুযায়ী ঘরটা তৈরি করেছে, করে আম গাছটাকে বাঁচিয়েছে। আম গাছটাকে কিভাবে সাজিয়েছে দেখো তোমরা, তোমাদের খুবই ভালো লাগবে। ঘোষবাড়ির কিছু কিছু কাজ আমার খুবই ভালো লাগে। ওরা এতটাই সুন্দরভাবে নিখুঁতভাবে কাজ করে, দেখার মতো। এই গাছটাকে যে ওরা কাটেনি, এর জন্য আমি ওদেরকে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ ঘোষবাড়ির মালিককে। আমরা এবারে ঘোষবাড়ি থেকে বেরিয়ে আসছি, আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসেছে। তো আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এগুলো নরম আছে, দেখতে নাও, কিন্তু এগুলো হার্ড হয়ে গেল। এগুলো পরবর্তীকালে হার্ড হয়ে যাবে। সবগুলো শেডগুলো টিনের। বন্ধুরা, আমরা ঘোষবাড়ি থেকে এবার বাইরে বাড়ির দিকে যাওয়া রওনা হচ্ছে, ঠিক আছে? তোমাদেরকে ঘোষবাড়ির প্রত্যেকটা অংশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখালাম। এখনকার যা পরিস্থিতি, এখন বাজে প্রায় 9:30, তাই ঘোষবাড়ি এই অবস্থা, এখন খালি খালি অবস্থা। এখনই আমরা চলে যাব। বন্ধুরা, আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে অন করে রাখবে, আর অবশ্যই একটা লাইক দেবে। লাইক দিতে যেন ভুলে যেও না। আর আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থাকবে। ততক্ষণ পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন।